আমরা একটা পার্টিতে গেছিলাম আমার বাবার পার্টনারের ছেলের মেয়ের বার্থডে পার্টিতে। তো সেখানে গিয়ে আমি ভিডিওটা করেছি। তো যাওয়ার সময় ভেবেছিলাম যখন বেরোবো তখন থেকে ভিডিওটা করব, কিন্তু এত তাড়াহুড়ো ছিল, এমনি রেডি হয়ে নিজে রেডি হয়েছি, ছেলেকে রেডি করেছি, তারপরে বেরোতে বেরোতে এতটাই দেরি হয়ে গেছে যে মানে আর বাড়ি থেকে বেরিয়ে আর কি ভিডিও করা হয়নি। তো ওখানে পৌঁছে গিয়ে ভিডিও করেছি। এই যে গেটটা কি সুন্দর করে সাজিয়েছে। তো গেট দিয়ে ঢুকেছি ছেলে আর আমি, আর ছেলে ঢুকেই আগে বেলুন নিয়ে নিয়েছে। বেলুন কাউন্টার ছিল, অনেকটাই বড় করে মানে অনুষ্ঠানটা হয়েছে। বাচ্চাটা ছোটই, 1 বছরের বাচ্চা। তো ওরই জন্মদিন ছিল, বেবি গার্ল আর কি ছিল ওটা। ওনারই মানে ওনার বাচ্চাটারই জন্মদিন ছিল, 1 বছরের বাচ্চা। তো অনেক রকম অনুষ্ঠান, মানে অনেক কিছু ছিল, অনেক কিছুই ছিল ওর মধ্যে। তো আমার বলতে অসুবিধা হচ্ছে, হয়তো তোমরা একটু মানিয়ে নিও। ঠান্ডা লেগেছে তো, মানে বলতে যাচ্ছি নাক মাক আটকে যাচ্ছে, তাও ভয় ওভারটা দিচ্ছি। আমি ভেবেছিলাম যে যেরকম আছে সেরকম ভিডিও বানিয়ে ছেড়ে দেবো, কোনো রকম ভয়েস ওভার দেবো না। কিন্তু ওখানে এত পরিমাণ গান চলছিল, আমি যদি একদম ভয়েস ওভার ছাড়া ভিডিওটা ছেড়ে দিই না ইউটিউবে, তাহলে কপিরাইট চলে আসবে, ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হবে। তো ওই জন্য আমি ওটাকে দিচ্ছি না, আমি ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর ওখানে বাচ্চাদের, যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান বলে, বাচ্চাদের খেলনা ছিল, যেমন ঘোড়ার যে ঘোড়েগুলো গোল গোল ছিল, তারপরে তোমার ট্রেন ছিল, তারপর জাম্পিং যে ব্যাগগুলো হয় ওগুলো, যেগুলো বাচ্চারা ঢুকে জাম্প করে, ওগুলো ছিল। তারপর অনেক কিছু ছিল যেগুলো আমি সব কিছু আমি ঘুরে ঘুরে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে অতটা মানে অনেক বড় বড় হাই সোসাইটির লোক, তো সবার সামনে মানে ভিডিও করাটা একটা অড লাগছিল। আর বাবা যেহেতু পার্টনার, আমি কাউকে চিনিও না ওখানে, বাবা অফিসের সবাই বাবা চেনে, আমি তো কাউকে চিনি না। তাই ওখানে গেছি অনেকবার, ওরা আমাকে চেনে ঠিকই, কিন্তু ওখানে আত্মীয় স্বজন লোকজন, ওদের যেরকম রিলেটিভরা ছিল তারা তো আমাকে চেনে না। তো সবার মাঝখান থেকে আর অত লোকের মাঝখান থেকে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। আর আমার ছেলে তো একবার এদিকে একবার ওদিকে যাচ্ছিলো বলে অতটা ভিডিও করতে পারছিলাম না। তো মাঝখান থেকে যেটুকু ভিডিও করেছি আমি, ছেলেকেও সামলাতে হয়েছে। হ্যাঁ, মা ছিল, মা ছেলেকে দেখেছে। তো আমি বাবা মার সাথে গেছিলাম, মা দেখেছে ঠিকই, তবুও যতটা আর কি আমি পেরেছি করার চেষ্টা করেছি। অনেক কিছু ছিল ভেতরে, মানে পিছন দিকে আমি অতদিন যাইনি, সামনে থেকে ভিডিও করে যতটা তোমাদের দেখাতে পেরেছি। আর এই যে ছেলে দাঁড়িয়েছে, যে পিছন দিকটা দেখতে পাচ্ছ, ওইখানটায় বাচ্চাটার ফটো তোমরা দেখেই নিয়েছো। আর ওখানে অনেক বেলুন ছিল, কিন্তু ওইটা আমার ভালো হয়নি। আমি স্লো মোশনে নিয়েছি ঠিকই, কিন্তু ক্যামেরাটা আমার ভালো আসেনি, তার জন্য ওটা আমি সেইভাবে মানে ওঠেনি। যে বেলুনের মধ্যে দাঁড়িয়ে যে আমার ছেলে দেখলে, ওটা আমি স্লো মোশনে অনেকটা সময় ধরে নেওয়া হয়েছিল, কিন্তু আমার ক্যামেরাটাতে অতটা স্লো মোশনে আসেনি বলে ভালো লাগছে না। তো যাই হোক, এখানে ছেলেকে আমি বেলুন দিয়ে দিয়েছি, আগেই ছেলে নিয়েছে, আর আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম। আর যেহেতু মারোয়াড়িদের না এরকমই হয়, আমাদের বাঙালি যে অনুষ্ঠান সেগুলোতে এতটাই হয় না। আমাদের ধরো কফি স্টল বা পকোড়া স্টল দিয়ে দিই, যারা ইচ্ছা হয় তারা ওখান থেকেই নিয়ে খায়। কিন্তু আমি আমার বাবার পার্টনারের যে যতবারই যে কোনো অনুষ্ঠানে আমরা গেছি, এরকমই হয়, সবাই খাবার নিয়ে না ঘুরে বেড়ায় হাতে হাতে, ঠিক আছে। একজন খাবার নিয়ে বাটিতে করে নিয়ে ঘুরে বেড়ায়, বা প্লেটে করে, বা যেরকম খাবার থাকে, জুস থাকে, গ্লাস থাকে, তো এরকম সবাই নিয়ে নিয়ে হাতে করে যেমন ঘুরে বেড়ায়। আবার তোমারগুলো শেষ হয়ে গেলে তোমারও তাদের একটা খালি প্লেট নিয়ে আসে, সেগুলোতে তারা নিয়ে নেয়। তোমাকে রাখারও কোনো ঝামেলা নেই, আর গিয়ে নিয়ে আসানোর কোনো ঝামেলা নেই। তুমি তোমার মতো দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে বা গল্প করবে, তোমার মুখের সামনে সবাই খাবার এনে দেবে, আবার খাবার হয়ে গেলে তোমার মুখের সামনে থেকে নিয়ে যাবে। জাস্ট এই জিনিসটা না আমার খুব ভালো লাগে। আমি যতবারই আমার বাবার অনুষ্ঠানের মানে পার্টনারের কোনো অনুষ্ঠান, কোনো বিয়ে হোক বা কোনো কোনো কিছুতে আমরা গেছি না, আমার দারুণ মজা লেগেছে, কারণ এই জিনিসগুলো না বাঙালিদের খুব একটা হয় না। বাট আমি এত বাঙালি অনুষ্ঠান গেছি, এত জায়গায় গেছি, বাট আমার এই বাবার অফিসের পার্টনারদের এই অনুষ্ঠানগুলো আমার বেটার লাগে, ঠিক আছে। তো যাই হোক, মাকে একটুখানি দিয়েছিলাম যে মা তুমি একটু ভিডিও করো, আমি একটুখানি মানে যাই আর কি, তুমি একটু ভিডিওটা ধরে দাও, ফোনটা ধরে দাও। কারণ আমি যে ওখানে গেছি সেটা তো আমাকে ভিডিওটা তো আমি তো করছি, আমার তো আসছে না।
তো তুমি একটু করে দাও বলে মা করে দিচ্ছিলো। তো আমি ভিডিও করছিলাম, আর সেই সময় একজন এরকম ঘোড়া সেজে এসছে। তো আমার ছেলে খুব ভয় পাচ্ছে, আমি বলছি চল আমি যাচ্ছি, আমি যাই গিয়ে ফটো তুলি। তো মাকে ভিডিও ধরে দিয়েছি, মা ভিডিওই করেছে, ফটো আর ওটা তোলেনি। মাকে যেরকম ধরে দিয়েছি মা সেরকমই করেছে। তো ছেলে ভয় পাচ্ছিলো, আমি একটুখানি গেলে সামনে দাঁড়ালাম, ভাবলাম মা হয়তো ভিডিও ফটো দুটোই করেছে, কিন্তু মা খালি ভিডিওটা তুলেছে। যেরকম মাকে ফোনটা অন করে দিয়েছি, মা সেরকমভাবেই ফোনটা তুলে ধরে রেখে দিয়েছে। তো ওখান থেকে ওটা করে এসেছি। তারপর মাকে বললাম মা তুমি যাও, মাও গেছে। তো মায়েরটা আমি ফটো তুলেছি, ওটা ভিডিও করিনি। তো সেইটা যেহেতু ভিডিও করিনি সেটা দিলাম না। আর বাবা তো বাবার পার্টনারদের নিয়েই ব্যস্ত ওখানে, মানে ওনার চেনাশোনা সব যত পার্টনার ছিল, ফ্রেন্ড ছিল, অফিসের যত কলিগরা ছিল, সবার সাথে গল্প করছিল, এদিক ওদিক যাচ্ছিলো। আর আমি, মা, ছেলে 3জন। আমরা চিনি, আমাদের সাথে সবাই কথা বলে ঠিকই, কিন্তু ওদের মানে যারা আর কি কলিগ আছে বা পার্টনার আছে, তাদের বউরা তাদের আমাদের চেনে, কিন্তু তাদের যত রিলেটিভ তারা তো আমাদের চেনে না। যাদের অনুষ্ঠান তারা তো আমাদের সাথে নিশ্চয়ই অতক্ষণ গল্প করবে না, তারা ওখানে গেছে সবার সাথে গল্প করছে। তো আমি আর মা, ছেলে 3জনে মিলেই ঘুরছিলাম। তো বেশিরভাগ এরকম অনুষ্ঠান হলে মা আমাকে নিয়ে যায়, কারণ বাবার পার্টনারদের সাথে ব্যস্ত হয়ে যায়, মা পুরো একা একা হয়তো বসে থাকে চুপ করে কোনো জায়গায় ফোন ঘাটে। তো মার জন্য বলে আমাকে যে তুই অন্তত তুই ছেলে বাবুকে নিয়ে থাকলে আমার ওখানটা ভালো লাগবে। তো মায়ের পাত্তা যেহেতু ছিল না, বাবার যেহেতু পাত্তা ওখানে থাকে না, তো যাই হোক ওখানে আমরা ঘুরলাম, মায়ের কিছু ফটো তুললাম, কিছু ভিডিও করলাম, ক্লিপ নিলাম। তো তারপরে আমরা একটু ভিতর দিকে গিয়ে বসলাম। আমি তোমাদের ভিডিওর যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি। আমি বললাম তো আমি অচেনা জায়গা, মানে মেন কথা অচেনা জায়গা, তারপরে অচেনা লোকজন, তো সবার মাঝখানে সবাই তো ভিডিওটা মানে পছন্দ করেন। এবার ভিডিও করতে গেলে হয়তো তাদের মুখটা আসছে, তো আমি সেজন্য তারা যখন দেখছে আমার কেমন একটা লাগছে, মানে সেরকমভাবে আমি এখন তো ইউটিউবার হয়ে পারিনি, সেরকমভাবে ভিডিও তো আমি এখনও করে পারিনি। তো আমার একটু লজ্জাই করছিল। তো আমি যতটা মানে ছোটো করে নেওয়ার চেষ্টা করেছি, যতটা পেরেছি করেছি। তো এখান থেকে ছেলে যা খেলনা নেওয়ার নিয়েছে, কিন্তু লাস্টে না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আমি আরেকটু যদি ঘুরতাম না ভেতর দিকে তাহলে ভালো হতো। আসলে মায়ের শরীরটা খারাপ বলে না বেশিক্ষণ ঘুরিও নি, একটুখানি এদিক ওদিক সামনে থেকে ঘুরছিলাম, এটা ওটা নিচ্ছিলাম, তারপরে এসে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ বসে পড়েছি ভিতর দিকে, তাও ওই সাইডটা ছিল মানে থেকে আমরা আলাদা সাইডে ভিতর দিকে যেখানে খাওয়ারের স্টল ছিল ওখানটা এসে বসে পড়েছিলাম। ওখানটা এখন যেহেতু সন্ধ্যেবেলায় আমরা গেছি, খাওয়া দাওয়া সেরকম হচ্ছিল না, তো ফাঁকা ছিল। মা বললো কি যে চল ওখানে গিয়ে বসি, বাবাও বলছিলো যে মায়ের শরীরটা খারাপ, মাকে নিয়ে ভিতরে গিয়ে বস। তো ওখানে বসে পড়েছিলাম বলে আর আমাদের ওখানটা ঘোরা হয়নি। আর একটু যদি ঘুরতাম না, ওখানটা কি সুন্দর ডিজাইন হচ্ছিলো, মানে কি ওখানে তোমাকে ফটো তুলে তারপরে একদম ফটো ফ্রেম করে আর কি তোমাকে দিচ্ছিলো। তো আমি আগে দেখলাম, আমি আর ছেলে হয়তো গিয়ে ফটোটা তুলে ফ্রেম করে নিতাম। তাহলে ওদের এই সব জিনিসগুলো না আমার খুব ভালো লাগে। ওরা এত সুন্দর করে মানে ডেকোরেশন করে না জিনিসপত্র, ফ্রিতে অনেক কিছু গিফট তোমাকে দেয়। তুমি হয়তো তাদেরকে গিফট দিচ্ছ ঠিকই, তার বিনিময়ে তারা তোমাকে অনেক কিছু গিফট দেবে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, অনেক রকম অনেকবার গেছি তো অনেক রকম হয়েছে। তো এতবার কোনো দিনও ভিডিও সেরকমভাবে করিনি বলে তাই করা হয়নি। এবার যেহেতু ইউটিউবে ভিডিও করছি বলে এইবার প্রথমবার করলাম। এরপরে যদি যাই অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব পুরোটা সেভাবে তুলে ধরার। তো যাই হোক ওখানে আমরা অনেক কিছুই খেয়েছিলাম, দেখছিলে ঘুরছিল হাতে করে নিয়ে, তো অনেক কিছু স্ন্যাক্স ছিল, খেয়েছিলাম, খেতে বসেছিলাম। বসে থাকার পরে বাবা বললো যে এখানে আরও অনেক কিছু স্ন্যাক্স ছিল, যেমন মোমো ছিল, পাস্তা ছিল, নুডলস ছিল, পিৎজা ছিল, অনেক কিছু ছিল। তো তারপরে ফ্রায়েড রাইস ছিল, এগুলো সব কিন্তু টোটালি তোমার স্ন্যাক্সের মধ্যেই ছিল। তো বাবা বললো চল খেয়ে নিই। তো ওইগুলোই ছেলেকে দিয়ে দিচ্ছিলাম। ছেলে তো পাস্তা খেতে পিৎজা খেতে ভালোবাসে, ছেলের জন্য পিৎজা আর মোমো নিয়ে এসেছিলাম, মাও খাচ্ছিল, বাবা এনে দিয়েছিলো মাকে। তো তারপরে আমি একটুখানি ছেলের জন্যও নিয়ে এসেছিলাম। ছেলে পিৎজাটা খেলো না, ওদের ফ্লেভারটা তো ওরা একদম পুরো ভেজ খায়, ঠিক আছে, তো ওদের ফ্লেভার আলাদা। আর আমরা যেরকম খাই নন ভেজ, আমাদের সেরকম তো মানে সেরকম ফ্লেভার আলাদা। ছেলে যেহেতু নন ভেজ খায়, ভেজটা অতটা খেতে পছন্দ করে না বলে ছেলে অত পিৎজাটা খায়নি বলে আমি আবার ছেলের জন্য ফ্রায়েড রাইসটা নিয়ে আসলাম, যে যদি ফ্রায়েড রাইস খায়, ফ্রায়েড রাইস, চিলি পনির আর পটেটো, ক্রিসপি পটেটো তো নিয়ে এসেছিলাম। তো ও তো খাচ্ছিলই না কিছুই, যেহেতু সমস্তটা ভেজ, আর রাইসটা একদম শুকনো শুকনো খাওয়ানোর চেষ্টা করছিলাম, কেননা গ্রেভিটা অনেকটা ঝাল হয়েছিল পনিরেরটা, খুব একটা ঝাল না বাট হালকা ঝাল ছিল বলে ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম। ও তো খাচ্ছিল না, তো ও খাচ্ছিল না, আমিই খাচ্ছিলাম, তো সেটাই ভিডিও করে দেখালাম যে আমি খাচ্ছি। তারপরে না অনেক কিছু ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার পেটে না একদম আর জায়গা ছিল না যে এগুলো কিছু খাই। অনেক কিছু ছিল, যেমন কেক ছিল, আইসক্রিম ছিল, রসমালাই ছিল, স্যুপ ছিল, তারপরে তোমার পোলাও ছিল, আরও অনেক কিছু ছিল, তোমার চাপাতি ছিল, তারপর নান ছিল,
তারপরে তোমার বাটার নান ছিল, অনেক কিছু ছিল, রুটি ছিল, তো অনেক কিছু ছিল, সব বানাচ্ছিলো দিয়েছিলো, কিন্তু ওইগুলো আমি আর খাইও নি আর ঘুরে ঘুরে আর দেখিও নি। তো সব ছেলে বায়না করছিলো কোল্ড ড্রিঙ্কস খায় বলে, তো খাওয়া দাওয়া শেষ করে ছেলের জন্য কোল্ড ড্রিঙ্কস নিতে চলে এসেছি। আর এখানে কোল্ড ড্রিঙ্কসটা বানিয়ে দিচ্ছিলো, সব কিছুই মনে করো লোক ছিল বানিয়েই দিচ্ছিলো, একদম প্রপার যে রেডি করা ছিল তা না, বানাচ্ছিলো আর দিচ্ছিলো। তো এখানে আমি আর ছেলের জন্য কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিলাম, শুধুই কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিলাম। তো চলো আমি এই তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে আমি কি করেছি না করেছি, তো মানে পুরো ভয়েসটা আমি দিচ্ছি কারণ ওখানে গান চলছিল, আগেই বলেছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে, আমি যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি, পরবর্তীকালে আবার ভালো ভিডিও করার চেষ্টা